আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি গার্মেন্টসে চাকরি করতাম। তো গার্মেন্টসের চাকরি যে বেতনটা পাই তা দিয়ে ঘর ভাড়া সংসার চালাতে আমার খুব কষ্ট হয়ে যায়। আমি সিঙ্গেল মানুষ। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, অন্য একটা মেয়ের সাথে পরকে লিপ্ত ছিল। তার ভালোবাসা পেয়ে আমার ভালোবাসা ভুলে গেছে না, কারণ ওই স্বামীকে আমি পছন্দ করে বিয়ে করেছিলাম। এই জন্য বাপ মার কাছে আমি যাই না, লজ্জায় কিছু বলিও না। জিজ্ঞেস করলে বলি যে গার্মেন্টসে চাকরি করে খাই। তো যাই হোক, এখন আমি যে বাসাটা ভাড়া নিচ্ছি সেই বাসাটা ভাড়া মাসে ৩,০০০ টাকা ভাড়া দিতে হয়। খাওয়া দাওয়া তো আছে, সব কিছু তো কেনা। এখন গার্মেন্টসের যে রাস্তা দিয়ে তো প্রতিদিন যাই, ওই গার্মেন্টসের সাইডে একটা ফলের দোকান ছিল। ওই বাড়িটা অনেক পদের ফল বেছে। তো একদিন আমরা তো আবার আপেল, কমলা, মালদা এইসব তো দামি ফল, এইসব ফল কিন্তু তো সহজে সাহস পেতাম না, কারণ গার্মেন্টসের টাকা হিসাব করে তো কিনতে হয়। পরে যে দেশি ফলগুলো আছে না, যেমন জাম্বুরা, কামরাঙা, আমড়া, কলা, বাংলা কলা, সাগর কলা, সবজি কলা তো একটু দাম বেশি। তো বেশিরভাগ একটু জাম্বুরে পছন্দ করতাম। গার্মেন্টসে কাম করতাম, দুপুরবেলা একটু টকমক খাইতে মন চায়। 1 ঘন্টা ছুটি পাইতাম, 1 ঘন্টার ভিতরে বাড়িতে আইতে যাইতে খাইতে লইতে শেষ। তো এই প্রতিদিন ওই ফলের দোকান থেকে আমি জাম্বুরা নিতাম। পরে তার জাম্বুরা নিতে যাইতাম, কিন্তু সে আবার আমার জাম্বুরার দিকে একটু নজর দিত। আমি বুঝতে পারতাম যে সে আমাকে খুব পছন্দ করে। আমি খালি আপা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? তা আমি বললাম বিয়ে হয়েছে। একদিন তো বাইরে দেখলাম না, ভাই কী কাম করে? কিন্তু আপনার ভাইয়ের সাথে তো সম্পর্ক নাই, সে তো অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে চলে গেছে আমার রাইখা। এখন যে কি আফসোসটা করে লোকটা, কি যে খুশি বাইরে ভাই। একটা পোলা যখন একটা মাইয়ারে পছন্দ করে, আর যখন শোনে যে সেই মেয়ের জামাই চলে গেছে তার মানে মাইয়াটা একলা। একটা কথা আছে না, বড়ি সবাই খাইতে চায়, যখন দেখে বড়ি গাছে মালিক নাই তখন তো একটু ঝুল দিতে সাহস পায়। আর যখন শোনে যে বড়ি গাছে মালিক আছে তখন তো মনে করেন কেউ সাহস পায় না ঝুল দিতে। এখন কয়, আহারে আপনার এত সুন্দর বডি ফিটনেস, আপনি দেখতে কি সুন্দর, জানেন আপা আপনার লাগে আমার খুব মায়া হয়। এরকম করে থুয়া যেতে পারলো? আমি তো কোনোদিনই থুতাম, আমি তো ঘরে থুয়া কাজেই তো আমার খুব কষ্ট হইতো। আর আপনার থুয়া ফালা থুয়া অন্য মায়ের কাছে গেছে। আপনি যে সুন্দরী, আপনার মতন কি আরে বেশি সুন্দরী মেয়ে পাইব নাকি? আপনার থেকে সুন্দরী মেয়ে হয় নাকি? এরকম যত পদের পাম আছে, আলু পাম, সব আলু পাম মনে করেন আমার দিতেছে। আমিও বুঝতে পারছি যে লোকটা একটু পছন্দ করে তো আমারে, তাই। কিন্তু আমার সাথে যেরকম করতেছে সবার সাথে এরকম তা করে না। তা আমি বললাম, আপনার ছেলে মেয়ে কয়জন? আমি তো বিয়ে করিনি। কি করতেছেন? আসলে ব্যবসা বাণিজ্য করি তো, এই জন্য আর বিয়ে করিনি। তা আমার তো শুনে একটু ভালো লাগছে, কারণ যে লোকটা আমার পছন্দ করছে সে তো বিয়ে করে নি। আর বিয়ে সাথে করলে একটু চিন্তার ব্যাপার স্যাপার আসছিল, কারণ একটা মাইয়া সংসার যখন আর একটা মাইয়া ভাঙ্গা দেয় সেটা আর কেউ না বুঝতে পারে, ওই কষ্টটা আমি বুঝি। কারণ একটা মাইয়া যখন আমার সংসারটা ভাঙ্গা দিছে
তখন সে যে ভাঙছে, যে ভুল করছে, তার চোখে তার ভুলটা ধরা পড়ে নাই। কিন্তু আমি তো বুঝতে পারছি আমার কতটুকু কষ্ট হয়েছে। এই জন্য মনে মনে ভাবছিলাম যদি বেটার বউ থাকে তাহলে বিয়ে তো দূরের কথা, বেটার লগে প্রেমই করুম না, সম্পর্কেই করুম না। কিন্তু যখন শুনলাম বেটা ব্যবসা বাণিজ্য করতে করতে এখনও বিয়ে শাদী করে নাই, দেশে তার বাবা মা থাকে, আর ছোট একটা বোন আছে, বড় বোনকে বিয়ে দিছে, তারা 2 বোন 1 ভাই, এবং সেই ব্যবসা বাণিজ্য করার জন্য বিয়ে শাদী মানে চিন্তা ভাবনা করতে পারেনি। আর ওরকম কোনো মেয়ে তার পছন্দ হয় নাই। এখন আমি বললাম যে আপনার তো মোটামুটি ভালোই বয়স হয়েছে, প্রায় 35 বছর বয়স হয়েছে, এখন বিয়ে করার নেই কেন? আপা, একদিকে তো ব্যবসা বাণিজ্য টাকার পিছনে ছুটতেছি, ভালোই বেচা কিনি হয়। পরে চিন্তা করলাম যে বউরও তো হ্যাঁ সময় দিতে পারব না, বিয়ে শাদী করিনি গা। এই সময় দিতে পারুম না দেখেই কিন্তু অনেক বছর হয়ে গেল গা। আর বাপ মা যা ঠিক করছিল তেমন একটা মেয়ে আমার পছন্দ হয়নি আর কি। এখন আপনারা দেখার পরে না আমার মনের মধ্যে না বিয়ের শখ জাগছে। যদি আপনি রাজি থাকেন তাহলে চিন্তা ভাবনা করতে পারি। পরে আমি আপনারে কইলাম তাহলে বিয়ে শাদী এখন দরকার নেই, একজন একজনের চিনি জানি বুঝি। কারণ এখন হুট করে আপনার সম্পর্কে জানলাম না, আপনি আমার সম্পর্কে জানলেন না, হুট করে আমরা সৌন্দর্য দেখি আমরা পছন্দ করে বিয়ে করে ফেলাইলাম। 2 দিন পর আপনার ব্যবহার আমার ব্যবহার, একজনের ব্যবহার আচরণ তো একজনের কাছে ভালো নাও রাখতে পারে। এই জন্য মানুষের সুন্দর দেখা কখনো জীবনের সিদ্ধান্ত নিতে হয় না। কারণ সুন্দর ক্ষণিকের জন্য, বয়স হইলে সবারই চামড়া গোস পড়ে যাবো। তাই সুন্দর না দেখা সঠিক মানুষ বাঁচতে হইলে তার ব্যবহার, তার কর্ম, তার পরিবেশ, তার পরিবার ভালো না মন্দ সেটা দেখে তারপরে জীবনসঙ্গী করতে হয়। সেটা ছেলের ক্ষেত্রে কি আর মেয়ের ক্ষেত্রে কি। তো যাই হোক, তাকে বোঝানোর পর সে আমাকে বললো, আপা সত্যি আপনি ভালো মানুষ। কারণ মানুষ যদি হুট করে বিয়ের সাথে চিন্তা ভাবনা করে, 1 দরজা দিয়ে আসবে আর 8 দরজা দিয়ে তাদের বিয়ে ভেঙে চলে যাবে। তারপর কি এরকম বিয়ে বসা? তাহলে একজন একজনের নিয়ে সংসার করে সারা জীবন চলতে পারবে কিনা সেটা তো জানার দরকার আছে, তাই না? তো যাই হোক, সে আমার কথাগুলো পছন্দ করছে। তো এইভাবে ফল আল্লাহর সাথে অনেকদিন প্রেম করতে লাগলাম। আর যখনই আমি সকালবেলা যাই আমার হাতে তো একটা করে আপেল ধরা দেয়, আবার দুপুরবেলা যখন বের হই বাইরের সময় আবার একটা কমলা ধরা দেয়। মানে যখনই যাওয়া আসা করি তার সামনে দিয়ে গার্মেন্টসে আমার একদম খালি হাতে যাইতে দেয় না। পরে আমি বললাম, এইভাবে যদি আমারে খাওয়ান আপনার ব্যবসা তো চাঙ্গে উঠতে যাবো। কয় বাইরের লোকটা তার খাওয়াইতাছি না, যারে নিয়ে স্বপ্ন দেখছি তারে তো খাওয়াইতাছি, 2 দিন পর তো সেই মানুষটা আমারই হবে, তাই না? তখন আমি বললাম, যদি পরীক্ষা পাশ করতে পারেন তাহলে অবশ্যই আপনার হব। কয় আপনি কি চান, কীরকম ছেলে পছন্দ? তখন আমি বললাম, সেটা আপনাকে বলবো কেন? তাইলে তো বুঝতেই পারবেন, পরীক্ষার ফল তো আপনার কাছে উত্তরটা পেয়ে যাবেন, তখন তো সেইভাবেই তো আপনি আমার সাথে আচরণ করবেন। আমার কীরকম ছেলে পছন্দ সেটা আপনাকে জানাবো না। তো এইভাবে আমি তার সাথে 5টা বছর কাটালাম। এই 5 বছরের মধ্যে গার্মেন্টস আমি যা কামাইছি সব কিছু আমি ধরে রাখছি। কারণ আমার যে বাড়তি খরচটা হইতো বাজার সদায় সে আমাকে কিনে দিত। আর আমি 10 জনের সাথে সময় কাটানো পছন্দ করতাম না। একটু বাজারের লোভে, একটা ঠান্ডার খাওয়ার লোভে, একটু ফুচকা খাওয়ার লোভে একজনের সাথে মিথ্যা ভালোবাসায় মিথ্যা প্রেম করব, সেরকম মেয়ে আমি না। আসলে সেরকম মেয়ের হওয়ার দরকার নেই, কোনো মেয়ের এরকম সিদ্ধান্ত নেওয়া দরকার নেই। কারণ প্রত্যেকটা মেয়ের কাছ থেকে আমি এটাই চাই যে কারোর কাছ থেকে কিছু খাওয়ার আশায়, পাওয়ার আশায় তার জীবনটা নষ্ট করো না। কোনো ছেলের সাথে সময় কাটাতে হলে, বন্ধুত্ব সম্পর্ক করতে হলে আগে বুঝতে হবে ছেলে তোমাকে কী হিসাবে চায়। সেটা যদি মান্য করতে পারো, পূর্ণ করতে পারো, তাহলে তারটা খাও। কিন্তু মিথ্যা স্বপ্ন
কোনো ছেলেকে দেখাইও না। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল, আমি যে তারটা খাইতেছি, আমার ভিতরে একটা মানে সাহস ছিল যে সে আমাকে খুব পছন্দ করে বিয়ে করতে চায়। আর আমিও তার কাছে বিয়ে বসার জন্য খাচ্ছি, যদি সে ভালো চরিত্র ছেলে হয়। একদিন দেখলাম একটা মেয়ে, মানে আমি আমার খুব কাছের মেয়ে বান্ধবী, ওর সাথে আমি অনেক কথা শেয়ার করি। ওকে আমি বললাম, এই ওই ফলাল ওই লোকটা দেওস না, সে আমার খুব পছন্দ করে, তুই একটু হাসি দিয়া রস দিয়া কয়দিনের সাথে কথা কবি, হ্যাঁ, আর আমি মনে কর কয়দিন ঠিক মতো হেলা যোগাযোগ করুম না, বলবি যে দেশে চলে গেছে গা। হ্যাঁ, পরে আমি কয়দিন যোগাযোগ করিনি কা, সে যোগাযোগ করার জন্য খুব চেষ্টা করছে। আর আমার এই বান্ধবীটা রং রং করে হাসিয়া ফেলে কথা বলছে। যখন সেই নত হয় না, আমার মানে বান্ধবীর দিকে তাকায় না, তখন বান্ধবী সরাসরি প্রস্তাব দিছে। হ্যাঁ, উল্টা পুল্টা খারাপ প্রস্তাব দিছে। হ্যাঁ, আর আমাকে নিয়ে একটা মানে খারাপ কথা বলছে যে মেয়েটা ভালো না, আমার বান্ধবী ভালো না, ওই খারাপ মেয়ে, হ্যান ত্যান কষাই আমার বান্ধবী গেলে একটা থাপ্পড় দিয়ে বললো মেয়েটা আমার চোখে ভালো। আমার সে কি খারাপ না এটা আমি জানি না, কিন্তু আমি তাকে ভালো জানি, ভালোবাসি। আমি চাই না আমার ভালোবাসা মানুষের সাথে সম্পর্কে কেউ একটা খারাপ কথা বলো। আর আপনি যেভাবে ঢুল্লা মুল্লা কথা বলতেছেন, আসলে আপনার চরিত্র খারাপ, উল্টা মেয়েটাকে শাসন করে দিচ্ছে আর একটা থাপ্পড় বসা দিছে। তখন আমি বুঝতে পারলাম আসলে ওই ছেলেটা যাই হোক তার চরিত্র ভালো। একটা জিনিস মনে করবেন, একটা ছেলে মানুষের যদি চরিত্র ভালো হয় তাহলে ওই ছেলেকে আপনি নিশ্চিন্তে বিয়ে করতে পারেন। কারণ তার টাকা বাড়ি গাড়ি কিচ্ছু না থাক, তার সুন্দর ব্যবহার, সুন্দর একটা মন যদি তার ভিতর আপনি পান, ওই সুন্দর ব্যবহার সুন্দর মন দিয়া আপনি তাকে এমন একটা উপরের জায়গায় নিতে পারবেন, এত সুন্দর একটা সংসারে বাড়া, এত ভালো সুখ পাইবেন তার কাছে, যেটা লক্ষ কোটি টাকার মধ্যেও আপনি ওই সুখটা পাবেন না। অতএব টাকা পয়সা না দেখা, ভালো একটা মন দেখা, ভালো একটা চরিত্রবান ছেলে দেখা আপনার বিয়ে বসবেন, যেন সংসার একবারই হয়, দ্বিতীয়বার যেন সংসার না হয়, আর যেন সংসারটা যেন না ভাঙে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।